ছিল, কেমন সুন্দর। শামায়ে তিরমিজিতে রাসূলের গঠন প্রণালী, রাসূল কেমন ছিলেন, নবীর চুল মুবারক কেমন ছিল, মাথা কেমন ছিল, চোখ কেমন ছিল, লম্বা কতটুকু ছিল, স্বাস্থ্য কেমন ছিল, সবগুলির বর্ণনা শামাইলে তিরমিজিতে দিয়েছেন। একটু পয়লা দেখবেন, এখানে বলার টাইম না। তবে আমাদের নবী কেমন সুন্দর ছিল, মা আয়েশা সিদ্দিকা এক প্রসঙ্গক্রমে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার স্বামী এমন সুন্দর ছিল, আমার বর্ষার গভীর রজনীতে অন্ধকার রাত্রিতে আল্লাহর হাবিব যখন আমার ঘরে আসতো, রাসূলের সুন্দরের কারণে আমার ঘর পুরাটা দিনের চেয়ে বেশি আলোকিত হয়ে যেত। চিন্তা করেন, শুধু তাই না, এমন আলো দিত, আমি ইচ্ছে করলে রসুলের সুন্দরের কারণে যে আলোকিতই তো, ইচ্ছে করলে সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব হতো। আমাদের নবীর সুন্দরের কারণে গজ আলোকিত হতো, সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানো যেত। কিন্তু বর্তমান সমাজে এই পৃথিবীতে যত সুন্দর মানুষ থাকুক না কেন, একজন দুজন নয়, কয়েক শত মানুষকে যদি একটা রুমের ভেতরে ঢুকাইয়া লাইট বন্ধ করে দেন, আমার তো মনে হয় ঘর আলোকিত হবে দূরের কথা, এমন অন্ধকারই থাকবে, যার কারণে সুইয়ের ছিদ্র কেন ৩৬ ইঞ্চি ফাইভের ছিদ্র দেখা সম্ভব হবে না। জুড়ে টুরে বলবেন, শক্তি নাই, একটু লানা টানা দিয়ে। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো এটা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম জেলা। একটু জোরে এখন ঠিক কিনা? গতকাল আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইল সদরে, একবারে শহর, জেলা শহরে। ওই টাঙ্গাইল জেলা সদরে প্রোগ্রামের সময় বিএনপির এক বড় নেতা উঠছে, বক্তব্য দিত। কারণ এখন তো এর একটু সুযোগ টুযোগ হয়েছে, বুঝছেন না, এতদিন তো পারছে না, লুকায় আছেন। তো আমার এদিকে প্রধান অতিথি হিসাবে বাড়ি কোথায়, ব্রাহ্মণবাড়ি। কোয়ালি বাবা, আসল জায়গা কি বলছে? আরে বাবা রে, আসল জায়গা কইবার আপ বাড়ি ডাকছে আগে, মজুরি এখন টিকে না। তাহলে বোঝা গেল ব্রাহ্মণবাড়ির একটা ইতিহাস ঐতিহ্য আছে। মজুরি এখন আছে না নাই? তো আপনারা যদি মনে মানুষের মতো কথা বলেন, একটু জুড়ে টুরে বলবেন তো ইনশাল্লাহ। তো আসুন, বলছিলাম, আপনারা কি আল্লাহর ভালোবাসা চান? আরো জুড়ে বলেন, চাইবেন তো, কারণ মুমিনরা তো আল্লাহরই বেশি ভালোবাসে। আরো জুড়ে এখন না, প্রকৃত মুমিন যারা, তারা কাকে ভালোবাসে? এটা আল্লাহ কোরআনে বলছেন, বলবো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদারদের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। মজুর এখন ঠিক না? তো আল্লাহর ভালোবাসা যদি চান, অনুসরণ করতে হবে কাকে? আরো জোরে বলেন, আল্লাহর রসুলকে। কারণ বিশ্ব নবীর অনুসরণ ছাড়া, আল্লাহর রসুলকে জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য নেতা মানা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। মজুর এখন ঠিক না? আর একটা মানুষকে অনুসরণ করা হয় পুরাপুরি তখন যখন তার প্রতিও ভালোবাসা থাকে এবং তার মধ্যে কিছু গুণ থাকে। যদি তার প্রতি ভালোবাসার মহব্বত না থাকে, তাহলে লোকটাকে গুরুত্ব দিব দূরের কথা, এর দিকে ফিরাও তাকানোর মন চায় না। মজুর এখন ঠিক না? আপনার সমাজে কিছু মানুষ আছে না, দেখবেন তো পছন্দ করে না, ধরো এর শ্যাম আর ওই দেখতে না। মজুরি এখন ঠিক কিনা? সে মা দেখতে পারে না কেন? এর ভালোবাসে। আরো জোরে বলে, দেখতে পারে না। এজন্য কাউকে পুরোপুরি অনুসরণ করতে হলে ওই লোকের কিছু গুণ লাগে এবং তার প্রতি কিছু ভালোবাসা লাগে। মজুরি এখন ঠিক কিনা? তো আল্লাহর রসুলকে পুরোপুরি অনুসরণ করার মতো যত গুণ থাকার দরকার,
সবগুলি রসুলের মধ্যে আছে, একটারও কোনো কমতি নাই। বুঝলি এখন ঠিক না? এখন শুধু মহাব্বতটা দরকার, কারণ মহাব্বত না থাকলে অনুসরণ করা যায়। এজন্য আল্লাহ রসুলের প্রতি আমাদের মহাব্বত থাকতে হবে, আর নবীর প্রতি মহাব্বত এটাও কিন্তু একটা ঈমানের অংশ। আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কেহ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা আত্মস্বজন দুনিয়ার সবার চেয়ে আল্লাহর রসুলকে বেশি ভালো না বাসবে, সে মুমিন হতে পারবে না। এখন ঠিক না? এজন্য সাহাবায়ে কেরাম রাসূলকে বেশি ভালোবাসতেন। এই বাচ্চাগুলি কথা বলে কেন? সব ডিপ্লোমা এখান থেকে সরাই দেন। এই যে ছোট বাচ্চাগুলি সব দিকে সরান। অসুবিধা দিতেছে না তো? আমারও অসুবিধা হইতেছে, কারণ কথা বললে অসুবিধা না। দেখবেন তো মুসল্লিরা যদি কথা বলে নামাজ, ইমাম কিন্তু দুইবার সাজদা মারবে, ভুল লেগে জায়গা জোরে বলেন ঠিক কিনা? বসার কথা দেখবেন দাঁড়ায় থাকে। এজন্য ওয়াজ মাহফিল এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোরআন সুন্নাহর কথা ধারাবাহিকতা বজায় রেখে সত্যিকারের সঠিক ব্যাখ্যা দিতে গেলে জেহেনটা গরম হইলই তো না। বুঝলি এখন ঠিক কিনা? এজন্য এদেরকে সরাইয়া দেন। তো আসুন, বলছিলাম রসুলের প্রতি মহাব্বত এটাও কিন্তু একটা ঈমানের অংশ। আর রসুল এখন ঠিক কিনা? তাই সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসত, এমন ভালোবাসত নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসত। হযরত উমর আল্লাহর রসুলকে গিয়ে বলেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কথা বুঝিনি? উমর গিয়া বলে, হুজুর ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি। সমাজে ভালোবাসার লোক পাইবেন মুখে মুখে, কিন্তু জীবন দিয়া ভালোবাসার লোকের সংখ্যা খুব কম। হুজুর এখন না বউ যে জামাই রে এত ভালোবাসে, কন্যা বলে আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, তোমার দুইটা দেলাও। কইব ভালোবাসার দরকার নাই, জামাই রোবা পড়ছে। মজুরে বলেন ঠিক কিনা? হুজুর তোমার গিয়ে বলে, হুজুর আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি না। আল্লাহ রসুল তখন বলে, ওমর তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো না, তাহলে তুমি মুমিন হতে পারো না। একটু জোরে এখন না, সাউন্ড একটু ভিতরে বাড়ায় দেয়, ভিতরে সাউন্ডটা বাড়ায় দেবে, ভিতরে বন্ধ। আল্লাহ রসুল বলেন, যখন বলল তুমি মুমিন হতে পারো নাই, তখন উমর বলে সর্বনাশ, এখনো মুমিন হইতে পারছি না। হুজুর আপনি সাক্ষী থাকেন, আমি ওমর আমার জীবনের চেয়ে আপনি বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। একটু জোরে এখন না। এক সাহাবী আল্লাহ রসুলকে বলে, হুজুর কিয়ামত কখন হবে? নবীরে ভালোবাসলে কি লাভ বুঝাইতেছে। তো রসুল বলেন, শুধু কিয়ামত কিয়ামত করো, কিয়ামতের জন্য কি তুমি আমল করছো? কারণ কিয়ামতের পরে কি তা সবাই শ্বশুর বাড়ির চুলা কলা খাওয়াইব? আলোচনা বলেন না, কারণ কিয়ামতের ময়দান তো আসবি মানুষের আমলের বদলা দেওয়ার জন্য। যে ভালো কাজ করছেন এদের বদলা, খারাপ করলে এদের খারাপ। একটু জোরে এখন না, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। প্রত্যেকটা মানুষ যা কামাই করেছে এর বদলা দেওয়ার জন্য কিয়ামত আসবে। একটু জোরে কোন ঠিক নেই। এজন্য আল্লাহর নবী ওই সাহাবীকে কি বলে, সাহাবী রে শুধু কিয়ামত কিয়ামত বলো, বলো কিয়ামতের জন্য তুমি কেমন আমল করেছো, কি ফুজি জমা করেছো। এমনি সাহাবী রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
আমল তো তেমন করতে পারি নাই, কিন্তু আপনি বিশ্ব নবীকে আমি ভালোবাসি। আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবীদেরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমল তেমন নাই, ইবাদত বন্দেগী তেমন করতে পারে নাই, কিন্তু নবী গো আমি আপনাকে বড় ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবী, আলমান ও মান আহাব্বা। রাসূল বলেন, একটা অর্থ তো আপনারা পারেন, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার বুঝলেন না। আল্লাহর নবী বলেন, সাহাবী, আমাকে যেহেতু তুমি ভালোবাসো, আলমার মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। তুমি যেহেতু আমি মুহাম্মদকে ভালোবাসো, আমি রাসূল ঘোষণা দিলেন কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সঙ্গে তোমার হাসর হবে। এজন্য যে যাকে ভালোবাসে হাসর মানে তার সাথে তার হাসর। আপনার সমাজে কিছু লোক আছে, যুবকরা রোনালদোরে ভালোবাসে, এখন আছে না নাই, মেসিরে ভালোবাসে, মেয়েরা ডুনা টুনারেও ভালোবাসে, মজুর এখন ঠিক কিনা আছে না নাই। এই জন্য দেখবেন তো চুল কাটতে গেলে এটা মেসি কাটিং এ কাটে, এখন ঠিক। মুসলমানের সন্তান হয়ে চুল কাটা থেকে নিয়ে বাথরুমে যাওয়া পর্যন্ত আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হওয়া উচিত। জুড়ে এখন ঠিক কিনা। তুমি যদি মেসিরে ভালোবাসো, তোমার হাসুন তো মেসির সাথে মজুর এখন ঠিক কিনা। আর মেসি যদি এই অবস্থা মরে, তা মেসি কি তার জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো তোমার বন্ধুর সাথে তোমার হাসুর হলে তুমিও জাহান্নামে যাবে। মজুর এখন ঠিক কিনা। এজন্য আল্লাহর নবীকে সাহাবীরা ভালোবাসতেন। কতটুকু ভালোবাসতেন? তাফসীরে নূরুল কোরআনে একটা ঘটনা উল্লেখ করেছে। হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে ভালোবাসি, এমন বেশি নেক আমল করতে পারি নাই, কিন্তু যখন মনে চাই তখন আপনাকে দেখার জন্য চলে আসি। সুবহানাল্লাহ বলে। দেখবেন কেউ যদি কাউকে ভালোবাসে, অন্তত তারে না দেখলেও ইমু তৈল কথা বলি। ঠিক কিনা? জামাইয়ের অন্তরে বোর ভালোবাসা আসেনি না? আপনারা মনে ভালোবাসেন না? বিদেশ গেলে গা বউর কিতে দেখতে পারে। দেখবেন তো ডিউটি টিউটি করিয়া সারা দিন ভরে ক্লান্ত শরীর নিয়ে বিছানার মধ্যে শুয়া ইয়া দেখবেন তো হোয়াটসঅ্যাপে ইমোতে ভিডিওতে কথা কয়, কেমন আছো? মজুরি এখন ঠিক কিনা? মা তোমার স্বাস্থ্যটা শুকিয়ে গেছে, ভাত খাও না কিতা, শরীর ভালো না? মজুরি বলেন ঠিক কিনা? এই বাচ্চাগুলি কেন কথা বলে আমি তো বুঝি না। এলাকায় কি মানুষ নাই? তো কেন কথা বলে? কারণ জামাইয়ের অন্তরে বউর ভালোবাসা আছে। মজুরি এখন ঠিক কিনা? এজন্য 2 বছর 3 বছর সরাসরি দেখে না, তো ওই জন্য ইমুতে হোয়াটসঅ্যাপ হইলো ভালো মন্দ। যখন ঠিক না ঠিক না, তাহলে যে যাকে ভালোবাসে তার অন্তত একটা নজর হইলো দেখে। আমরা সমাজে কিছু বুড়া মানুষ আছে না, যখন আছে না নাই, দেখবেন তো এরা দেখবেন 70-80 বছর খাটাই লেছে, তো মসজিদে গিয়ে যখন দেখে নসরুদ্দিনে দেখে না, তো দেখবেন তো বিকাল বেলা বাইরে জায়গায় লাইল কি নসরুদ্দিনে দেখি না, কি তো শৈল বেলা না কিতা মজুরি এখন ঠিক কিনা? কেন বলে তার প্রতি একটা মহাব্বত আছে, এজন্য না দেখলে খবর নেই। মজুরি বলেন ঠিক কিনা? তো সাহাবীও বলে, হুজুর আমি আপনাকে ভালোবাসি, তাই না দেখলে ভালো লাগে না, যখন মনে চাই তখন চলে আসি। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আপনি তো জান্নাতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হবেন, কারণ আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান আপনার বেশি। আমাদের নবীর সে আর কোন বড় নবী আসেনি। আরো জোরে বলেন না, সবচেয়ে বেশি সম্মানিত এই সৃষ্টি জীবের মাঝে আল্লাহর নবী সবচেয়ে বড়, নবীর কোনো তুলনা নাই।
ঠিক আর জোরে কয়েন। এজন্য সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, দামি মানুষের সঙ্গে যখন মনে চায় তখন দেখা করা যায় না। সিকিউরিটি গার্ড আছে, গেট পাস আছে, জুড়ে বলেন ঠিক কিনা? দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনারা বলেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানকে? সুবহানাল্লাহ, এইভাবে আপনারা কেছেন ইউনূস, বোঝা যায় একবার রিকশাওয়ালা। জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যখন ঠিক কিনা? আরো জোরে বলেন। একজন সম্মানিত ব্যক্তির সম্মান না দিলে কি তা গরু ছাগলের সম্মান দিবেন? জনাব মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব। এখন আপনারা যদি এই গ্রামের দৌলতপুরের কেউ মনে করেন ইউনূস সাহেবের দেখতে যাবেন, মনে হয় ইচ্ছা করলেও দেখতে পারবেন। একটু জোরে এখন না, গিট পাস থাকবো, তদন্ত করবো, ডান্ডা ডুন্ডা দিয়ে বিদেশি কুত্তা দিয়ে পরীক্ষা করবে, পকেটে কোনো বুম আসেনি, মজুরি এখন ঠিক না ঠিক না। এরপরে যখন তখন না সিরিয়াল দিব, 1 মাস 1.5 মাস 2 মাস, কত নেতা টেতা দইরা, মজুরি বলেন ঠিক কিনা? দুনিয়ার জমি সম্মানিত মানুষকে যেমন যাবে যখন মনে চায় তখন দেখা যায় না, গিট পাস লাগে, অনুমতি লাগে, এরপরে সিরিয়াল মেনটেন করতে হয়। তখন বিজি আপনি তো সবচেয়ে বড়, আল্লাহর পরে আপনার বড় আর কেউ নাই। মজুর এখন ঠিক না? এই জন্য কিয়ামতের ময়দানে আপনি তো বড় জায়গায় থাকবেন নবী গো, তখন আমি কেমনে থাকবো? তখনও কি আপনাকে দেখার জন্য গিট পাস লাগবে, অনুমতি লাগবে কি? যদি এমনই হয় আমি কেমনে থাকবো? কারণ আপনাকে না দেখলে তো আমার ভালো লাগে না, দুনিয়াতে অনুমতি লাগে না, যখন মনে চাই তখন চলে আসি। কিন্তু জান্নাতের ভিতরে কেমনে থাকবো? সুবহানাল্লাহ বলেন না? কত মহব্বত, কত প্রেম সাহাবীর মধ্যে। আল্লাহর নবী সাহাবীর প্রশ্ন শুনে বুঝতে পেরেছেন নবীর প্রতি সাহাবীর অন্তরে ভালোবাসা এবং প্রেম আছে, যখন ঠিক না মহব্বত আছে, গভীর ভালোবাসা আছে। এই জন্য ওই সাহাবী রাসূলকে না দেখলে থাকতে পারবে না। কিন্তু দেখতে পারবে কিনা প্রশ্নের জবাব রাসূল কেমনে দিবে? নবী কোনো কথা বলে না, কি জবাব দিবে? এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। চিন্তা করেন, আল্লাহ তখন আয়াত নাযিল করে বলছে, হুজুর কয়া দেন। কি কয়ে দিতে বলবো? একটু জোরে এখন না, আরো জোরে বলেন। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ والصديقين। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, নবী গো মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ও নবী, আপনি জানিয়ে দেন গো, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করার বিনিময়ে আপনি বিশ্ব নবীর সাথেও জান্নাতের ভেতরে তারা বসবাস করবে। তাহলে বোঝা যায় রসুলের প্রতি মহব্বত থাকলে ঈমান বাড়ে, রসুলকে অনুসরণ করতে সহজ হয় এবং নবীর সাথে জান্নাতেও থাকা যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম কাউকে যদি অনুসরণ করি তার প্রতি যেমন মহব্বত লাগে তেমনি তার মধ্যে কিছু গুণ লাগে।
গুণ না থাকলে কেউ কাউকে অনুসরণ করে না। এখন ঠিক না, আরো জুড়ে বলেন না। এজন্য যদি মানুষ গুণের কারণে কাউকে অনুসরণ করতে হয়, তামাম পৃথিবীতে আল্লাহর নবীকে করতে হবে। কারণ তত্ত্ববিদগণ বলে মানুষ কয়েকটা কারণে মানুষকে হুলু করে, অনুসরণ করে, মহব্বত করে, তারে একটু অনুকরণীয় বানায়। বুঝলে বলেন ঠিক কিনা? এর মধ্যে একটা গুণ হইল সুন্দর। কারণ মানুষ হইল সুন্দরের পূজারি। দেখবেন তো কানা বেড়া চোখ দিয়ে দেখে না, বিয়ে করার আগে সুন্দর না বিয়ে করতাম না। বুঝলি এখন ঠিক কিনা? তো কানা বেড়া চোখ দিয়ে দেখে না, এর কাছে তো দিন আর রাত যেমন সমান, কালো আর দলা, সুন্দর আর কালা তো সমান। মজুর এখন ঠিক কিনা? এ তো চোখ দিয়ে দেখা না, কালা বউরে দলে যেমন এটা ধরবো, সুন্দর তো ধরবো। মজুর এখন ঠিক কিনা? নাকি তা কোনো অংশ কম আছে? এরপরে দেখবেন না সুন্দর না হইলে আমি বিয়ে করতাম না, রোজা রাখতে দিন। মজুর এখন ঠিক কিনা? তাহলে লক্ষ্য করে দেখেন, মানুষ হলে সুন্দরের পূজারি। যে কোনো জিনিস একটু স্মার্ট হোক, একটু মনে করেন হ্যাঁ আপডেট হোক। মজুর এখন ঠিক কিনা? ওয়াল মডেল না, এটা নিউ শিবই তৈব। জুড়ে বলেন ঠিক কিনা? একটু ফুসফাট স্মার্ট, দেখতে ভালো লাগে এমন সুন্দর মানুষ সুন্দরকে অনুসরণ করে, এটা পছন্দ করে, সুন্দরের পূজারি। তো সুন্দরের কারণে যদি কেউ কাউকে অনুসরণ করতে হয়, তাহলে রসুলকে করতে হবে। কারণ তামাম পৃথিবীতে আমাদের রসুলের মতো সুন্দর কোন মাখলুক আল্লাহ পৃথিবীতে বানান নাই আর বানাবেও না। না আমাদের নবী কেমন সুন্দর ছিল। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন وشمسي أفضل من شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء زلق الله أكبر আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ারও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আম্মা জান বলেন, দুনিয়ার সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্য অনেক দামি। কারণ দুনিয়ার সূর্য ফজরের পরে উঠে, আর আমি আয়েশার সূর্য ফজরের পরে না, এশার পরে আমার ঘরে উঠে। সূর্য কি তা রাত্রি উঠে? আপনাদের নবীনগর মনে রাত্রি উঠে। এখন কোন সময়? দিনের বেলা। তো মা আয়েশা সিদ্দিকা যে বললেন যে আমার সূর্য রাত্রে উঠে, এর সূর্য কাটা, এই সূর্য হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কেমন সূর্য ছিল, কেমন সুন্দর। সামায়ে তিরমিজিতে রাসূলের গঠন প্রণালী, রাসূল কেমন ছিলেন, নবীর চুল মুবারক কেমন ছিল, মাথা কেমন ছিল, চোখ কেমন ছিল, লম্বা কতটুকু ছিল, স্বাস্থ্য কেমন ছিল, সবগুলির বর্ণনা সামাইলে তিরমিজিতে দিয়েছেন। একটু পয়লা দেখবেন, এখানে বলার টাইম না। তবে আমাদের নবী কেমন সুন্দর ছিল, মা আয়েশা সিদ্দিকা এক প্রসঙ্গ ক্রমে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার স্বামী এমন সুন্দর ছিল, আমার বর্ষার গভীর রজনীতে, অন্ধকার রাত্রিতে আল্লাহর হাবিব যখন আমার ঘরে আসতো, রসুলের সুন্দরের কারণে আমার ঘর পুরাটা দিনের চেয়ে বেশি আলোকিত হয়ে যেত। চিন্তা করেন, শুধু তাই না, এমন আলো দিত, আমি ইচ্ছে করলে রসুলের সুন্দরের কারণে যে আলোকিতই তো, ইচ্ছে করলে সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব হতো। আমাদের নবীর সুন্দরের কারণে গর্জ আলোকিত হতো, সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানো যেত।
কিন্তু বর্তমান সমাজে এই পৃথিবীতে যত সুন্দর মানুষ থাকুক না কেন, একজন দুজন নয়, কয়েক শত মানুষকে যদি একটা রুমের ভেতরে ঢুকাইয়া লাইট বন্ধ করে দেন, আমার তো মনে হয় ঘর আলোকিত হবে দূরের কথা, এমন অন্ধকারই থাকবে যার কারণে সুয়ের ছিদ্র কেন ৩৬ ইঞ্চি 5-এর ছিদ্র দেখা সম্ভব হবে না। একটু জোরে এখন ঠিক কিনা? তাহলে সুন্দর আমাদের রসুল কম না বেশি? আরো জোরে খান না। খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্না খলিকতাহু কামা তাশা, অর্থাৎ রসুলকে এমন ভাবে বানিয়েছেন ইসমান, ভুল ধরার কোনো সুযোগ নাই। আমরা সমাজে দেখবেন বেটা সুন্দর হই কিন্তু চোখ দিয়া কপালের ভিতরে এটা ডব্লিউ বুশের মতো, মজুর এখন ঠিক না, অথবা ফেসার মতো, ফেসা দেখতে সুন্দর মজুর এখন ঠিক না, ঠিক না, বেটা সুন্দর কিন্তু বেশি লম্বা, এটা কলা গাছের মতো বেশি লম্বাইতে বেকল, মজুরে বলেন ঠিক না, বেটা সুন্দর কিন্তু কাটো, সব দিক দিয়ে হয় না, জুড়ে বলেন ঠিক কিনা, বেটা সুন্দর ওই তো চিকন নতবা মুডা, জুড়ে বলেন ঠিক কিনা। কিন্তু আমাদের রসুল এমন সুন্দর, খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্না খলিকতাহু কামা তাশা। কবি বলেন হে রসুল আপনি এমন ভাবে সৃজিত হয়েছেন যেমন আপনি চেয়েছেন, আপনার বডির মধ্যে আপনার গঠন প্রণালীতে বিন্দু পরিমাণ ত্রুটি ধরার সুযোগ নাই। সুবহানাল্লাহ। নবী কেমন সুন্দর, বুখারী শরীফের বর্ণনা এসেছে, হযরত জাবির ইবনে সামুরা বলেন ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর রাসূল একদিন, আল্লাহর নবী একদিন একবারে 14 তারিখের পূর্ণিমার চাঁদের রজনীতে আকাশে যখন চাঁদ ওঠে আর 14 তারিখ হয় তখন আলো কম না বেশি হয়? একবারে বেশি, যখন ঠিক কিনা। এমন 14 তারিখের পূর্ণিমার চাঁদের রাত্রিতে চাঁদের জ্যোতিষে গোটা পৃথিবী জ্যোতিষিত হয়ে গেছে, দবদবে সাদা। এমন সময় আল্লাহর নবী মসজিদে নববীতে বসে বসে তালিম দেন, সাহাবায়ে কেরাম তালিম শোনেন। আর জাবির ইবনে সামুরা মসজিদে নববীতে ঢুকে এক কোণায় বসে একবার নবীকে দেখেন, আবার আকাশের চাঁদকে দেখেন, আবার আল্লাহর নবীর দিকে তাকান, আকাশের চাঁদের দিকে তাকান, কিন্তু তালিমের মধ্যে যান না। এমনি আল্লাহর নবী বলেন জাবের আমি তাকে দেখি তুমি তালিমের মধ্যে আসো নাই, একবার আমার দিকে নজর দাও, আবার আকাশের চাঁদের দিকে নজর দাও। ও যাবে আবার আকাশের চাঁদের দিকে তাকাও, আমার দিকে তাকাও, তুমি তালিবে না এসে এমন কেন করো যেন তুমি হারানো কোনো বস্তুর সন্ধানে বের হয়েছো? এমনি জাবির ইবনে সামুরা বলেন আল্লাহর নবী গো আমি তাকায় দেখি এই 14 তারিখের পূর্ণিমা চাঁদ সুন্দর বেশি না আপনি আল্লাহ নবী সুন্দর বেশি? চিন্তা করছেন বিষয়টা? সাহাবী বলে হুজুর দেখলাম আপনি সুন্দর বেশি না আকাশের চাঁদ সুন্দর বেশি? রসুল বলেন তোমার কাছে কেমন মনে হইল? আল্লাহ আকবার জোরে কন না। আল্লাহর নবী বলেন জাবের দেখি কেমন মনে হলো, আমি সুন্দর বেশি নাকি 14 তারিখের পূর্ণিমা চাঁদ সুন্দর বেশি? এমনি জাবির ইবনে সামুরা বলেন নবী গো আল্লাহর কসম কে বলে গলে বিজি এই 14 তারিখের পূর্ণিমা চাঁদের চেয়ে আপনি বিশ্ব নবী শত শত গুণ সুন্দর বেশি। তাহলে আমাদের রাসূল চাঁদের চেয়ে বেশি সুন্দর, এরকম ঠিক কিনা? আরো জোরে বলেন না। সৃষ্টির সেরা তুমি, হে বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বলবো হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। পড়েন সৃষ্টির সেরা তুমি, হে বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, হে বুকের রত্ন তুমি, তুমি তো মদিনার বলবো হে রাসূল
তোমাকে চিনতে করিনি ভুল। ঠিক কিনা বলেন? হুজুরে বলেন না, দিনের লাগিয়া তুমি কত না কেঁদেছো, উহুদের জমিনে তুমি দান দান শহীদ করেছো। ঠিক কিনা? দিনের লাগিয়া তুমি কত না কেঁদেছো, উহুদের জমিনে তুমি দান দান শহীদ করেছো। তুমি করেছো এ দোরাকে বেকুল, হে রাসূল তোমাকে, জুড়ে বলেন, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি তো মদিনার বুলবুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। আপনারা তো বোঝা যায় ঘুমাই গেছেন না, ফুলটি মাছের মতো লড়েন শুনেন না। এত কম মানুষ নিয়ে ওয়াজ হয় না, কারণ ওয়াজ আরো মনে করেন মজা করতে গেলে শ্রোতা বেশি লাগে। আরো আসতে করেন ঠিক। আমি যে জুমার নামাজ ছড়াই ঢাকা উত্তরা, এখানে আমার মসজিদের মুসল্লি হয় 3 থেকে 3.5,000। মসজিদের এক এক তলা দেখলে মনে করবেন ইস্তেমার মাঠ। কথা বুঝছে? শুক্রবারের মুসল্লি। আর আপনারা ওয়াজের কথা বাদ দিলেন, আর এই 2-4 যে আছেন একবারে লাড়া ছাড়া দেন না, বয়লার মাছের মতো, একটু শৈল মাছের মতো লাড়া টাড়া তো দেওয়া উচিত, কারণ এটা তো ব্রাহ্মণবাড়িয়া। আরো জোরে এখন ঠিক না, কারণ ব্রাহ্মণবাড়ির একটা যুবক অন্য জেলার 10টা সমাজ, এর কলজা 10-15 কেজির কম হইতো না। একটা জোরে এখন ঠিক না। এই যে টাকটা মুরাদ এক মন্ত্রী বাড়িছি না, ডাক্তার মোহাম্মদ মুরাদ, আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে যে ট্রল করছিল, বলছিল না ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের বাইরের কোন জেলারে, মজুর এখন ঠিক না, ঠিক করে নেব। তখন আমি তারে কেন্দ্র করে, ওই সময় তো এলার একটু ক্ষমতা বেশি না, এরপরে সহ্য হয়েছে না, কারণ আমার জেলারে নিয়ে কথা কইলে যে বেড়ে সহ্য হওয়ার কথা না। আর হুজুরে বলেন ঠিক কিনা? তখন আমি একটা বক্তৃতা দিয়েছিলাম, এটা মনে হয় 3 মিলিয়ন ভাইরাল হয়েছে, বুঝছেন? আমি বলছিলাম মন্ত্রী সাহেব, মন্ত্রিত্বের চেয়ারে বসে কেমনে কথা বলতে হয় আপনার বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। হুজুর এখন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়ি এটা এমন একটা জায়গা যে জেলার নাম শুনলে মানুষ দাঁড়ায় থাকলে বয়া যায়। হুজুর এখন ঠিক কিনা? কইলাম না যে গতকাল মাহফিল কো বাবারে ব্রাহ্মণবাড়িয়া। তো আপনি আমরা নিয়ে ট্রল করেন, এই দেশের মাটি বল উর্বর মাটি, জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের মাঝে জন্ম হয়েছিল ফখরে বাঙ্গাল, গোটা পৃথিবীর ফখর, জুড়ে বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ আলেম মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী, মুফতি আজম, মুফতি নুরুল্লাহ, জুড়ে বলেন ঠিক কিনা? বড় হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই। সুতরাং আপনি সব জায়গায় উস্তাদগিরি দেখায়েন না, শিং দিয়ে যদি সব জায়গায় গুতা দেন তাহলে কিন্তু শিং আর থাকতো না। আলো জুড়ে বলেন ঠিক কিনা? তো আপনারা দিয়ে একবারে বাল্যার মাছের মতো আওয়াজ দেন, এই কথা তো কোন যেত না, একটু জুড়ে টুড়ে বলবেন নি, আরো জোরে বলে। তো আসল বলছিলাম যে কয়েকটা গুণের কারণে মানুষ মানুষকে হলু করে, এর মধ্যে একটা হলো সৌন্দর্য, যে সুন্দরের কারণে যদি কাউকে মানেন আর তাকে নেতা হিসেবে গ্রহণ করেন, আমাদের নবীকে করতে হবে, কারণ আমাদের নবীর মতো সুন্দর কোনো মানুষ আল্লাহ বানান নাই, আর পৃথিবীতে হবেও। 2 নাম্বার দেখবেন তো মানুষ মানুষকে অনুসরণ করে, ব্যাক করলা কি ব্রহ্মের ফুল বান্ডিরে হাসে সব দিয়ে বসো, সব বসো না, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া হয়ে যাবে। আসো, আরে কিছু আছে নাকি? তাড়াতাড়ি কিছু দেওয়া হবে এখন, বলো নতুন নতুন বুঝে না, তাড়াতাড়ি আসো। তো আসুন শেষ করে দেবো ইনশাল্লাহ, বুঝছি আপনারা খিচুড়ি লাগে পাগল হয়ে গেছেন গা, অসুবিধা হইতেছে না তো?
তো বলছিলাম দেখবেন তো মানুষ মানুষকে অনুসরণ করার জন্য যে সিফত বা গুণ দেখে এর মধ্যে একটা হলো কেলামতি, বুঝলি এখন ঠিক কিনা? অলৌকিক ঘটনা যদি কার দ্বারা ঘটে তখন মানুষ তারে বড় আল্লাহর ওলি মনে করে, বলেন ঠিক কিনা? খুব ওলি মনে করে, কামেল মনে করে। কিন্তু আসলে ওই কেরামতি দেখাই যে কামেল, এই ধারণাটা ভুল। কেননা অনেক সময় দেখা যায় ইসলাম গ্রহণ না করেও কুফরির মাধ্যমে অনেকে অলৌকিক ঘটনা ঘটিয়েছে, এখন ঠিক না? যেমন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত, আমরা যাদেরকে আকাবির মনে করি, কথা বলছেন, উম্মতের ডাক্তার, উম্মতের চিকিৎসক আল্লামা আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাথওয়া। হুজুরের কাছে এক সন্ন্যাসী এসে বলে, হুজুর আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। সন্ন্যাসী বুঝেন তো সাধক, হুজুর তুমি সাধক মানুষ আর মুসলমানও একই করবা। তখন সাধক বলে, হুজুর দেখছি মুসলমান না হলে, ইসলাম গ্রহণ না করলে সাধকের কোনো দাম নাই। হুজুর কেমনে? হুজুর সাধনা কইরা অনেক সাধনা করছে। বলে কি সাধনা করছো? সাধনা করতে করতে হুজুর কি সাধনা করছে জানেন? আমি এখন তিতাস নদী পাড়ি দিতে পারি, নৌকা লাগে না। এখন যদি কোনো বুজুর্গ, আমি যদি আপনাদের তিতাস নদী পার হয়ে যায় নৌকা ছাড়া, আপনার কবেন বাপরে বাপ, মা হিসাবের ভিতরে মাল আছে রে, মজুরি এখন ঠিক না? হুজুর আমি সাধনা করে এমন পর্যন্ত গিয়েছি, নৌকা লাগে না, আমি নদী পাড়ি দিতে পারি। এখন না পানিতে ডুবি না, আমার কোন নৌকা লাগে না। শুধু তাই নয়, আকাশে উঠতে পারি গো, আমার কোনো বিমান লাগে না। চিন্তা করছেন বিষয়টা? বিমান ছাড়া যদি কেউ উড়াল মারে ফাঁকা ছাড়া, তা আপনারা কি করবেন? সুবহানাল্লাহ, এই হুজুর মনে জিন্দা বলি না। হে থানভী, বিমান ছাড়া উঠতে পারি, হেলিকপ্টার ছাড়া আমি আকাশে উঠতে পারি। শুধু তাই না, আমি আগুন দিয়ে হাঁটতে পারি গো, আগুন আমাকে পোড়াই না। আশরাফ আলী থানভী বলে, তাহলে তো তোমার আর কোনো ডর নাই, ভয় নাই, কারণ জাহান্নামে গেল তো আগুন তোমারে ফুটতো না। বুঝলি এখন ঠিক না? এমনি লোকটা বলে না, হুজুর যদিও আমি আগুন দিয়ে হাঁটতে পারি, যদি আমি নৌকা চালা নদী পাড়ি দিতে পারি, যদিও আমি বিমান চালা উঠতে পারে, কিন্তু জানেননি আমি যখন উঠতে উঠতে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, প্রথম আকাশের কাছে যাওয়ার পরে এমনি কান লাগায়া শুনি কে যেন আল্লাহর কোরআন থেকে একটা আয়াত আমাকে তালাওয়াত করে শোনায়া দেয়। যখন আমার কানে কোরআনের আয়াত আসে তখন আমার ক্ষমতা শেষ, আমি আর উঠতে পারি না, আকাশ থেকে টপকে জমিনে ফেলে যাই। সুবহানাল্লাহ বলবেন না? বুঝছেন না বিষয়টা? আয়াতটা কিতা বলবো আরো জোরে বলেন। وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى نُصْلِيهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। হে থানভী, আমি যখন উঠতে উঠতে প্রথম আকাশের কাছে পৌঁছে যা, কে যেন আয়াতটা আমাকে শুনিয়ে দেই। আয়াতের অর্থ হলো মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের পথ উন্মুক্ত হওয়ার পরে যে ব্যক্তি আমার রাসূলের নাফরমানি করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনের পথ ছাড়া অন্য পথ গ্রহণ
অর্থাৎ ইসলাম ছাড়া যারা কুফরি গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেই পথে চলতে চায় আমি আল্লাহ তাকে সেই পথে চালায়। অর্থাৎ ইসলাম ছাড়া কেউ যদি কুফরির মাধ্যমে নদী পাড়ি দিতে চায়, নৌকা ছাড়া আমি আল্লাহ পার করে দে। কেউ যদি আকাশে উঠতে চায় আমি আল্লাহ বিমান ছাড়া আকাশে ওড়ায়। কেউ যদি আগুন দিয়ে হাঁটতে চায় আমি আল্লাহ আগুন দিয়ে হাঁটাই। কিন্তু বান্দারে নুসলিহি জাহান্নামা, ইসলাম ছাড়া যতই তুমি সাধনা করো মরার পরে জাহান্নামে ঢুকাবো, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কেরামতি দেখলে, অলৌকিক ঘটনা দেখলে যদি ফির বুজুর্গ মনে করেন তাহলে তো এই হিন্দু বাড়ির মনে করতে মজুর এখন ঠিক আরো জোরে বলেন। মূলত কেরামতি কামিয়াবের জন্য যথেষ্ট না, সফলতার জন্য যথেষ্ট না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে যদি মনে করেন অলৌকিক ক্ষমতা দেখাইলে তাকে মানবেন, তাহলে রসুলকে মানতে হবে। কারণ আল্লাহ নবীর জীবনে কোন আলেম বলেছেন প্রায় 1200, কেউ বলেছেন 3100 মুজিজা রসুলের দ্বারা প্রকাশ হয়েছে। যে বলে একটা কথা বলি, অসুবিধা হবে না তো? হযরত আলী বলেন কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি মক্কাতা ফি বায নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জুড়ে হযরত আলী বলেন রসুলের সঙ্গে একদিন ভ্রমণ করতেছিলাম মক্কাতে, এমনি দেখি রসুল যখন গাছের কাছে গেল, গাছ অটোমেটিক রসুলকে সালাম দেয়। আরো জোরে বলেন না। ফামাস্তাকবালাহু জাবালুন, যখন পাহাড়ের কাছে গেলাম তখন অটোমেটিক পাহাড় রসুলকে সালাম দেই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে গাছ সালাম দিয়েছে, পাথরের পাহাড় সালাম দিয়েছে। এই সমাজে দেখবেন কত নেতা নেত্রী আছে, মানুষ তারা সালাম দেয় না। মজুর এখন ঠিক না, গাছে দিত মানুষই দেন দিলেও সামনাসামনি দে, আর পেছনে গেল কই এর মতো নষ্ট দুনিয়াতে নাই। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে শুধু গাছ আর মাছ সালাম দিত না। আল্লাহর নবী যেখান দিয়ে হাঁটতেন প্রচন্ড গরমে রসুলের ছাতা লাগতো না, কুদরতি ভাবে আকাশের মেঘমালা রসুলকে ছাতার মতো ছায়া দিয়েছে। রসুল যেখানে দাঁড়াইতেন সেখানে মেঘ দাঁড়ায় যেত। রসুল যখন হাঁটতেন রসুলের মাথার উপরে ছাতার মতো মেঘ হাঁটতেন। একটু জোরে এখন না। শুধু তাই না, একটা ঘটনা বলি আমি শেষ করব, অসুবিধা হবে না তো? এক ইহুদি মহিলা রসুলের কাছে এসে বলে, মোহাম্মদ আপনার চাচা আবু জাহেলের কাছে কিছু টাকা পাই, টাকাগুলি একটু আদায় করে দেন। তো টাকা পরিশোধ করতে গেলে 2টা গুণ লাগে। যেরকম কইটা, 1 নম্বর যার কাছ থেকে আদায় করবেন তার চেয়ে আপনার ক্ষমতা বেশি লাগবে। যদি ক্ষমতা বেশি থাকে আর বলেন এই টাকাটা দেয়া লাইস নতবা কিন্তু ভালোই তো না, তো দেখবেন তো এর ফাইজামা গরম সুবহানাল্লাহ, নাইলে নাক মুখ ফাটাই লেব। বুঝলে বলেন ঠিক কিনা? দ্বিতীয়ত, যদি আপনি টাকা পরিশোধ করতে চান যার কাছ থেকে আদায় করবেন তার সাথে একটা সুসম্পর্ক থাকতে হবে। যদি সম্পর্কটা ভালো থাকে তো দেখবেন তো একটু রিকোয়েস্ট করলে কথাটা রাখে। বুঝলে এরকম ঠিক কিনা? তো রসুলের সাথে আবু জাহেলের 2টার একটাও নাই, যদিও চাচাবাতি যায় কিন্তু সম্পর্ক ভালো নাই, আগুন আর কাঁঠালের আলী। বুঝলে বলেন ঠিক কিনা? আর রসুলের সে তো আবু জাহেলের ক্ষমতা তখন বেশি, কারণ ওই যুগে তো নবীর উম্মতের সংখ্যাও কম ছিল। কিন্তু আল্লাহর নবী যদিও তিনার সংখ্যা কম, ক্ষমতা কম, কিন্তু তিনি তো দয়ার নবী। মানুষের বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়তেন। মজুর এখন ঠিক কিনা? কারণ নবীর দয়া বেশি, নবীর মহাব্বত আর ভালোবাসা বেশি। আল্লাহ নিজে কোরআনে কইছেন, বলবো ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে সমগ্র জগতের জন্য রহমত বানাইয়া পাঠিয়েছি। দয়াল, মায়া, ভালোবাসা পাওয়ার হবো কিনে শুধু ভালোবাসা। আপনার সমাজে কিছু মানুষ আছে দেখবেন মায়া দয়া বেশি, আবার কিছু আছে সুবহানাল্লাহ সিমেন্টের পাথরের আরো বেশি সত্য। একটু জোরে এখন ঠিক কিনা ফসায় ফলবো, কিন্তু মানুষের দিত না। জোরে হলে মনে আছে না নাই? আল্লাহ নবী বলেন, হে মুখিলা, টাকা পাও কি? বলে হা পাই। আপনার চাচা টাকা দেয় না। এখনো দেখবেন কিছু বড় বড় নেতা আছে, এরার কাছে আমানত দিলে আর দেয় না, জাগা মতো তো দেয়। যখন ঠিক এটা আনবার কথা কইলে, এটা নেটওয়ার্ক সার্ভার এত দুর্বল, নেটওয়ার্কই ভাঙা। বুঝলি বলেন ঠিক না? রসুল বলেন, তাহলে চলো টাকাটা আদায় করে দেই। আল্লাহ বলেন, এমনি রসুল তো হলো ইহুদি মহিলার নিয়ে শীর্ষ সন্ত্রাস। আবু জাহেল বড় নেতা না, তার বাসার সামনে গিয়ে চাচা, ও চাচা বাড়িতে আসেননি? গিট খুলেন। আবু জাহেলকে কেড়ে আমার বাসার সামনে দাঁড়ায়া আমারে ডাকো, সাউন্ড মুডা কইরা, তুমি কে? আগে জমিদারদের বাড়ির সামনে দিয়েও জুড়ে কথা বলতে দিত না। চাচারা কথা বলেন ঠিক কিনা? ওই আধা কিলোমিটার দূরে দেওয়া যাইতো, তো এও জুতারি কান্দ লইয়া পাও দেয়া না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জুলুম অত্যাচার আগে ছিল। যারা দরিদ্র জমিদাররা এদেরকে এমন হেয় প্রতিপন্নতার দৃষ্টিতে ছোট আকারে দেখত। জুড়ে ঠিক কিনা? কিন্তু এই জমিদারের গোষ্ঠীর অস্তিত্ব আছে এখন, কারণ আল্লাহ জালেমকে পছন্দ করে না। জুড়ে বলেন, বিগত দিনে যারা শোষণ করেছে, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, কথা বললে জঙ্গিবাদী, যখন ঠিক কিনে কথা বললে আইনাগরের বই দেখাইতো, এই জালেম গোষ্ঠীর পতন আল্লাহ করিয়ে বুঝেই দিলেন, আমি আল্লাহ জালেম পছন্দ করি না। আল্লাহ কোরআনে বলছেন, বলবো, ইল্লাল্লাহু লা ইউখলিফুল মিআদ, ইল্লাল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ জালেমকে পছন্দ করে না। এই জন্য ক্ষমতার চেয়ারে বসার পরে যারা জুলুম করে, আল্লাহ তাদেরকে জুতা দিয়া পিটাইয়া ক্ষমতা থেকে নামায়া দেয়। মিস্টার নমরুদ, যখন ঠিক কিনা, নমরুদ জুলুম যখন শুরু করছে, আল্লাহরে মারতো তীর চারশে উপরে, আল্লাহরে মারতো তীর, আল্লাহরে মারতো দেখো। যখন ঠিক কিনা, জুলুম অত্যাচার যখন শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোর লাগি তো আমার সেনাবাহিনীর দরকার নাই, একটা ল্যাংড়া মশা ফাটাই দিলাম। এটা গিয়ে ঘুরতে বুন করে মুখদের দিকে মস্তকে বেরিয়েছে। এখন এখানে থাকতে যখন কামড় দেয়, ইয়া আল্লাহ, ডাক্তারের কাছে গেল, ওজা কবিরাজের কাছে গেল, যত কিছু মেডিসিন প্রয়োগ করে, মাথা ব্যথা তো আর বালা না। মজুর এখন ঠিক কিনা? তো ব্যর্থ হয়ে যখন বাড়ি থাইছে, তার ছিল দারোয়ান, বলবো না অসুবিধা হইতেছে, অসুবিধা হচ্ছে, তো দারোয়ান করছে কি, জুতা দিয়া বাতাস বাড়ি দিছে। যখন দারোয়ান জুতা দিয়া বাড়ি দিছে, একটু ভাল লাগছে, ডাক্তার ভালো করলো না, উজা কবিরাজ তদবির কত কিছু করলাম, ভালো হইল না, জুতার বাড়ি দিদি হাজার কাজে লাগে। মজুরি এখন ঠিক কিনা? এমনি নম্র বাইরা রে, জুতা দিয়া বাইরা, মজুরি এখন ঠিক কিনা? আরো জোরে বলেন না। তো একটা লোক আর কত বাইরে, এরও তো গুম আছে, বাচ্চা আছে, বউ আছে, খানা পিনা আছে, মজুরি এখন ঠিক কিনা? না, এ শুধু বাইরা বাইরা রে বাইরা, এর গুম নাই টুম নাই, খালি বাইরে। তো কারণ বাড়ি বন্ধ করলে তো ব্যথা শুরু হয়ে যায়। মজুরি এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করার কারণে
ল্যাংরা মশা মাথার মধ্যে ঢুকাইয়া জুতা দিয়া বাইরাইয়া নমরুদকে শাসন ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। আল্লাহ বলছেন নমরুদ আর ফেরাউনের ইতিহাস থেকে যারা শিক্ষা গ্রহণ করো নাই, জুলুম আর অত্যাচারের পথ বেছে নিয়েছিল, তোমরাও পা মাটিতে লাগাইতে পারো নাই। মজুর এখন ঠিক না? তো বলছিলাম আগে এগুলি চলতো। তো আবু জাহেল তো বড় জালেম, জোরে বলেন ঠিক কিনা? তো রসুল গিয়া যখন বলছে চাচা বাড়িতে আসেননি, ওকে বলে কে? আমি মোহাম্মদ, আপনার বাতিজা। মোহাম্মদ? মোহাম্মদ আমার দরজার সামনে। বলে জি, দরজা খুলেন। দরজা গিট খোলার পরে তাকায় দেখে সত্যি মোহাম্মদ। ও চাচা, এই মেয়ে আপনার কাছে টাকা ফা বড় বিডি? বলে ফা। তাইলে টাকা পাইলে দেন না কেন? এখন টাকাটা দিয়ালাম। আল্লাহ, আমি কি তো কবর ওয়াজ করতেছি নাকি? ইয়ে তো বড় এক নেতারে গিয়ে নবীকে কইছে টাকাটা দিয়ালাম। এটা কি কমাতা কম না বেশি? আলো জোরে বলেন। যখন বলছি দিয়ালাম, লানুই কথা বুঝছেন, আর কোনো কথা নাই। তাড়াতাড়ি গিয়ে টাকা এনে দিয়ে দিছে। তো রসুল আর মেয়ে ইহুদি মহিলা টাকা পাইছে, রসুলের সুপারিশ কবুল হইছে, চলে গেছে। তো দেখবেন তো প্রত্যেক নেতার সাথে কিছু সেলা সামানরা, এটা আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষায় বলা হয় সাইসা। এখন ঠিক না? এমপির সাথে কিছু ঘুরে, দেখবেন তো চেয়ারম্যানের পিছনে কিছু ঘুরে। কি লিগে ঘুরে? খাইতে ঘুরে। মজুর এখন ঠিক কিনা? আরে চেয়ারম্যানের কাজ করুক, তোরও চেয়ারম্যান ওইবার কাজ কর। যখন ঠিক কিনা? না ঘুরবো কি লিগে? ওই খাইতো। এদের দেখবেন তো অফিসে গেলে চেয়ারম্যান লানা টানা দিবা লাগে, সাইমসারা 3 ফাল মারে। তো যখন টাকা দিয়ে দিছে, তখন ওই যে আবু জাহেলের তো কিছু সাইমসা যখন আছে না, এমনি সামসা বলে, হে নেতা, বুঝতে পারলাম না আপনার কথা কাজে মিল নাই। কেমনে? আপনি আমাদেরকে বুঝান, আপনার ভাতিজা মুহাম্মদকে আপনি পছন্দ করেন না। পাইলে মেরে ফেলবেন, হত্যা করে ফেলবেন, হাত পা ভেঙ্গে গুড়াইয়া দিবেন। এখন দিয়ে আপনার বাসার সামনে আসলো, কিছু করলেন না, উল্টা টাকারি দিয়ে দিলেন। মজুর এখন ঠিক আপনি না পারলে আমরা কইতেন, আমরা সাইজ করতাম। মজুর এখন ঠিক কিনে? বুঝছি গো, আমরা বুঝান সম্পর্ক তেমন বানো না। আর চাষাবাসি যা আসলে মিল আছে, তলে তলে আমরা কন্যা। মজুর এখন ঠিক তলে তলে মিল আছে, বুঝছি। আর আমরা বুঝান সম্পর্ক বানো না, বুঝছি। আপনার দলে আর তখন যেত না। এমনি আবু জাহেল বলে, রা তোরা তো আসল ঘটনা জানাস না। সুবহানাল্লাহ বলে। আসল ঘটনা কি? 2টা বর্ণনা। এক বর্ণনা এসেছে, আবু জাহেল বলে, আমি দরজা খুলে তাকায় দেখি আমার বাতিজা মুহাম্মদের পাশে 2টা বিষাক্ত সাপ, একটা টুট জমিনে আর একটা আকাশে। একটু জোরে এখন না, এমনি। আর 2 টুটের মধ্যে আকাশে আর জমিনে হা করে তাকাই রয়েছে। আর জিব্বাটা এমনি নাড়াচাড়া করে করতেছে, আবু জাহেল, আবু জাহেল, বেয়াদবি করবা, টাকাটা টানতে দেয়ালাও, আর বেয়াদবি করবাতে পেটের ভিতরে আসবা। সুবহানাল্লাহ জোরে হন। 2 নম্বর বললেন, আবু জাহেল বলে, জানোস না, আমি দরজা খুলে যখন আমার বাতিজা মুহাম্মদের দিকে তাকাইছি, এমনি আমার অন্তরে এমন কলিজা সিফা মারছে, অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এখন যদি টাকা না দেয় রে, আমি তো মইরা যাই, তার আমার জান বাঁচাই। মজুর এখন ঠিক কিনে? তাহলে লক্ষ্য করে দেখেন, এই যে একটা অলৌকিক ক্ষমতা, রসুলকে দেখবি কলিজা সিফা মারা, রসুলের ডানে এবং বিষাক্ত সাপ দাঁড়ানো, এটা সাধারণ কোনো বিষয় নাকি? আপনার এখন না তো বলছিলাম, যদি কেরামতে আর অলৌকিক ক্ষমতার কারণে কাউকে অনুসরণ করতে হয়, আমরা নবীরই করতে হবে। মজুর এখন ঠিক না? আর বিস্তারিত কয়া লাভ নাই। তো এই জন্য আল্লাহ বলেন, ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। তাই নবীকে অনুসরণ করার মতো সব গুণ নবীর মধ্যে আছে, যখন ঠিক কিনা? এখন কথা হলো হুজুর, নবীকে যদি অনুসরণ করি আমরা লাভটা কি, পাইব কি? দুইটা জিনিস পাবেন, এর মধ্যে একটা হলো, একটা কি বলবো নি একটু জোরে এখন। আল্লাহ বলেন আল্লাহ বলেন হে মানুষ, আমার নবীকে যদি তোমরা নেতা হিসাবে মানো, নবীর আদর্শ যদি তোমরা গ্রহণ করো, এর বিনিময়ে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, এই লোকের কোনো ভয় আছে? যদি বলেন আছে নাকি? বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী যদি আপনাদের দৌলতপুরের কোনো নসরুদ্দিন বদরুদ্দিন রে যদি ভালোবাসে, এই বেলার আর কোনো ভয় আছে? একটু যদি না, যদি ওয়ার্ডার মানে শুধু ঘোষণাও যে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান যিনি ডক্টর ইউনূস সাহেব,